আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন কাঁচা টমেটো কার না পছন্দের। কাঁচা টমেটো কিন্তু আমার খুবই ফেভারিট। কাঁচা টমেটো যে কোনো রেসিপিতে কিন্তু অনেক ভালো লাগে। কাঁচা টমেটো কি আর পাকা টমেটো, টমেটো মানে আমার মনে হয় সবার অনেক পছন্দের। অবশ্যই আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে সকালে উঠে রুটিটা বানিয়ে নিয়েছি, সবজিটা রান্না করেছি, পাঁচমিশালি সবজি রান্না করেছি, দারুণ মজা হয়েছিল। রুটি আর সবজি সকালে খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দুপুরের রান্না অনেক কিছুই করলাম, তার মাঝে এই নিরামিষ সবজিটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কোনো কিছু শেয়ার করব না। যাই হোক, আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে টমেটোগুলো আমি ধুয়ে সবসময় কেটে থাকি। আপনারাও এই কাজটাই করবেন, টমেটোটা ধুয়ে তারপরে কাটবেন। যাই হোক, আমার টমেটো কাটা হয়ে গেছে, এই যে এইভাবে কেটে নিয়েছি আমি টমেটোটা। আর টমেটোতে এখন ডাল দিয়ে দেব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 1 মুঠ পরিমাণ ডাল টমেটোতে দিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে নিচ্ছি মরিচ আর পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এই সবজিতে। আর এই নিরামিষ সবজিটা কিন্তু দারুণ ভালো লাগে। আর এই নিরামিষ সবজিতে যত পরিমাণে ঝাল দিবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে। তো আমি একটু ঝালটা বেশিই দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া। বললাম তো ঝাল হলে ভালো হয়, এই জন্য একটু ঝালটা বেশি দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। সামান্য মশলা অল্প অল্প একটু দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা কিন্তু ভালো করে মেখে নেব। তরকারিটা ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। আর এটাতে পানি পরিমাণ মতো দিতে হবে, ডাল ফুটে যাবে এমন পরিমাণ করে পানি দিতে হবে। মাখা হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা সামান্য পরিমাণে দিয়েছি, আর টমেটো তো সহজেই সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হওয়ার জন্য একটু পানি বেশি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে চচ্চড়িটা, সামান্য পরিমাণ পানি আছে। আর এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। এখন আমি এমনভাবে জাল দিব, 5 মিনিট জাল দিলে নিচে থেকে একদম চচ্চড়ি হয়ে যাবে। নিচে থেকে পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠবে, ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলবো। এখন দেখতে পাচ্ছেন নিচের থেকে কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, মানে এক পিঠ পোড়া পোড়া হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে নামিয়ে ফেলবো। এই পোড়া পোড়া তরকারিটা কিন্তু দারুণ মজা লাগে। গরম ভাতের সাথে ঝাল ঝাল এই টমেটো টক তরকারিটা অনেক মজা। আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। দেখতে কিন্তু যেমনই আমি লাগছে, খেতেও কিন্তু দারুণ, গরম গরম ভাতের সাথে সেই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।